দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় বড় মোড়। পুলিশের গুলিতে মৃত্যু হল এই মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল। সেই সময় বারুইপুরের সূর্যপুর এলাকায় প্রভাস পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটকাতে গুলি চালায়। পুলিশের দাবি, অভিযুক্ত হঠাৎই পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে সতর্ক করা হলেও সে না থামায় বাধ্য হয়ে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। বাংলায় ভোটের আগে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেছিলেন, রেকর্ড করে রাখুন বিরোধী দলনেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদের কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকেলে খরচ করব। যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে সরকার চলবে, কথা দিয়ে গেলাম। ঘটনার চক্রে রাজ্যে ক্ষমতায় বদলের পর বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ঠিক তেমনই এক রোমহর্ষক ছবি দেখল বাংলা। ঘটনার 48 ঘন্টার মধ্যে পুলিশের এনকাউন্টারে খতম হলো প্রভাস মণ্ডল। মঙ্গলবার গভীর রাতে অপরাধের পুনর্নির্মাণের সময় বারুইপুরের